ॐ भद्रं कर्णभिः शृण्वाम देवा भद्रं पश्येम अक्षभिर्यजत्रा स्थिरै अङ्गै तुष्टुवंशतनुभिः व्यासेम देवहितं जदायु। ओम शांति, ओम शांति, ओम शांति। आज আমরা 2026 সিংহ রাশি নিয়ে একটু আলোচনা করব। অনেকগুলো ভিডিওতে ছাড়া হয়েছে, কিন্তু যারা সিংহ রাশির আছেন তারা ভাবছেন এখন আমাদেরটা কেন ছাড়া হলো না। তাই আজকে আমরা এখানে সিংহ রাশি নিয়ে একটু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সিংহ রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, আমাদের যে রাশি চক্র তার পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি সিংহ। আপনি নামটা শুনে বুঝতে পারছেন যে আমাদের সিংহস্তা শেখরা মা দুর্গার বাহন হচ্ছে সিংহ। সেই সিংহ রাশির প্রতীক হচ্ছে সেই মা দুর্গার বাহন সিংহ। কত বড় একটা অ্যারোগ্যান্ট, ফিউরিয়াস, প্রাউড, এইসব মেন্টালিটি তার মধ্যে কাজ করে। অগ্নিতত্ত্ব রাশি, তার মধ্যে অগ্নিতত্ত্বের স্বচ্ছতা, তার মধ্যে পরিচ্ছন্নতা, তার মধ্যে সাধুভাব, আক্রমণ করা, যুদ্ধ করা, অন্যায়কে মেনে না নেওয়া, নিজের মধ্যে নিজেকে রাজসিকভাবে বেঁচে থাকার চেষ্টা করা। রাশিটা আবার রজগুণ সম্পন্ন রাশি। এই রাশির গুণ হচ্ছে রজগুণ, অর্থাৎ কতগুলো শুভ সঞ্চার ঘটছে সিংহ রাশিতে। এবং গ্রহদের যে রাজা রবি হচ্ছে সিংহ রাশির অধিপতি। আর নক্ষত্র কারা আছে? মঘা নক্ষত্র। আমাদের বৈদিক জ্যোতিষ বলছে মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে সিংহাসন। রাজা যে সিংহাসনে বসে সেই সিংহাসন হচ্ছে মঘা নক্ষত্রের প্রতীক। সঙ্গে সঙ্গে আপনি দেখুন পূর্ব ফাল্গুনী বলে একটা নক্ষত্র, যে নক্ষত্রটাও কিন্তু সিংহ রাশির মধ্যে পড়ে। সেই নক্ষত্রের প্রতীক হচ্ছে দোদুল্যমান বিছানা। যে বিছানাটাতে আপনি শুয়ে আছেন কিন্তু দোলছেন, অর্থাৎ একটা স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত, তিনটা অবস্থা বিছানার মধ্যে আপনি রয়েছেন, একটা দোদুল্যমান অবস্থা। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রতীক শয্যা, অর্থাৎ বিশ্রাম। সিংহ দেখবেন অধিকাংশ সময় বিশ্রামে থাকে, কিন্তু যে সময়টা ও কাজ করে সেই সময়টাতে প্রচুর কাজ করে দেয়। তার যা প্রয়োজনীয় কাজকর্ম সে করে পড়ে। সে কখনো সুষুপ্তি অবস্থার মধ্যে থাকে, আমরা হয়তো ভাববো সিংহ জেগে আছে না ঘুমোচ্ছে, কিন্তু সে না জাগে না ঘুমে, একটা সুষুপ্তি অবস্থার মধ্যে থাকে। অর্থাৎ একটা মানুষকে আপনি ভেবে দেখুন, যে মানুষের মধ্যে প্রচন্ড সাহস আছে, কর্ম করার দক্ষতা আছে, রাজসিক মানসিকতা আছে, শাসন করার ক্ষমতা আছে, এবং সবার থেকে একটু আলাদা, খুব বেশি লম্বা হয় না, খুব বেশি ছোট হয় না, মাঝারি টাইপের শরীর হয়, মজবুত শরীর হয়, শরীরে একটু লোম থাকা সম্ভব, মাথার চুলগুলো একটু কুকড়ানো কুকড়ানো। সিংহর যে আমাদের বলি না, সিংহর যে গলার কাছে লোমগুচ্ছ থাকে, সিংহ তার আধিপত্যের জন্য এই লোমগুচ্ছকে অনেক বেশি মর্যাদা দেয়, যে আমাকে যে বনের মধ্যে আমার আধিপত্য আছে, এই যে আমার গলার কাছে এত লোম, এত সুন্দরতা, তার জন্য অন্য সমস্ত পশুরা তাকে পশুরাজ বলে মেনে নেয়। সেরকম একটা দেখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা চুল রাখা, একটা সুন্দর করে দাড়ি কেটে সুন্দর সেজে গুজে থাকা, এই ধরনের একটা মানসিকতা কাজ করে। এই হলো চরিত্রগতভাবে সিংহ রাশি। এরপর 2026 সালের সিংহ রাশি আপনি কেমন ফল পাবেন। সিংহ রাশি 2026 সাল তিনটা এবং চারটা গ্রহকে গোচর বিচারে আমরা বেশি প্রাধান্য দিই। প্রথম হচ্ছে সিংহ রাশির একাদশ স্থানে মিথুন রাশিতে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে বক্রী হয়ে আছে, অর্থাৎ এক্সপেকটেশন ফুলফিল হবার বৎসর 2026 সিংহ রাশির ক্ষেত্রে। বৃহস্পতির মধ্যে বৃহস্পতি এর পঞ্চমপতি এবং বৃহস্পতি সিংহ রাশির অষ্টমপতি। পঞ্চমপতি এবং অষ্টমপতি গ্রহ একাদশে থাকছে, এবং একাদশ স্থানটা যে কোনো গ্রহের পক্ষে শুভ স্থান। অর্থাৎ যতদিন পর্যন্ত একাদশে বৃহস্পতি থাকবে, অর্থাৎ জুনের 2 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে বৃহস্পতি থাকছে সিংহ রাশির একাদশে, অর্থাৎ একটা এক্সপেকটেশন ফুলফিল হবার টাইম আপনার পক্ষে। আপনি যে কোনো কাজে হাত দিবেন, মনের মতন সফলতা সেই সব কাজে পাবেন। সঙ্গে সঙ্গে আমরা চলে যাচ্ছি কেতু। কেতু নিজে সিংহ রাশির উপরে বসে আছে, অর্থাৎ আপনার মনের মধ্যে এক ধরনের কর্ম উৎসাহ থাকবে, কিন্তু কোথায় যেন একটা দুর্বলতা, অলসতা,
আপনি ঠিক খুঁজে পাচ্ছেন না কিভাবে আপনি আগাবেন, এই ধরনের একটা দ্বিধাগ্রস্ত ভাবও থাকবে। কিন্তু যদি দ্বিধাগ্রস্ত ভাব থাকে, আপনি কোনো ফলের আশা না করে কাটিয়ে উঠতে পারেন, তাহলে একাদশে বৃহস্পতির সম্পূর্ণ ফল কিন্তু আপনি পাবেন। সঙ্গে সঙ্গে সপ্তম স্থানে মূল ত্রিকোণ, কুম্ভ রাশি হচ্ছে রাহুর মূল ত্রিকোণ। কুম্ভ রাশিতে রাহু এখন অবস্থান করছে এবং এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করছে। বৃহস্পতি রাহুতে গুরুচণ্ডালী যোগ হয়, অর্থাৎ সপ্তম স্থান থেকে যে সাবজেক্টগুলো আমরা বিচার করি, যে আপনি ধরুন যদি প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন, সেখানে একটু কিন্তু কন্ট্রাডিকশন তৈরি হবে। ফ্যামিলিগতভাবে স্ত্রীর সঙ্গে মতানৈক্যতার বাতাবরণ আপনার তৈরি হবে। আপনার স্ত্রী আপনাকে অনেক জায়গায় বুঝতে ভুল করবে। আপনি যে সিদ্ধান্ত নেবেন সবার জন্য ভেবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আর আপনার স্ত্রীর মধ্যে একটা একাকৃত্ব, নিজের জন্য ভাবার প্রবণতা দেখা যাবে। চণ্ডাল যোগে কি হয়, মানুষ তার সামনের ভালো কাজগুলা যে করার ইচ্ছা, সেই কাজগুলোকে তিনি বাস্তবায়িত করতে পারেন না। কোনো জায়গায় একটা যেমন তমশক্তি তাকে আড়ষ্ট করে রাখে। অর্থাৎ ম্যারেজ লাইফ এবং লাভ লাইফ দুটোতেই কিন্তু একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট করবে পুরো বছরটা, একদম ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। যারা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে মোটামুটি একটা কন্ট্যাক্টে আছেন, কাউকে আপনার ভালো লাগে, সে আপনাকে ভুল বুঝবে, আপনি যা কথা বলবেন সে কথাগুলো সে ঠিক মতন করে তার কানে যাবে না, এটা আপনার সম্বন্ধে ভুল ধারণা হবে। সঙ্গে সঙ্গে অষ্টম স্থান, অষ্টম স্থানে শনি বসে আছে। গোচর বিচার মতে রাশির অষ্টম স্থানে শনির ফলটা খুব একটা ভালো নয়। অর্থাৎ কি হতে পারে, কেস, মামলা, মোকদ্দমা, জেল, হাজত, এইসবের ভয় একটা থেকে যায়। চারিত্রিক পতন, আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ অফিসার, ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন। আপনি উকিল, পরপর 2-3টা কেস হেরে গেলেন। আপনি ডাক্তার, অপারেশন থিয়েটারে যেয়ে পরে একটা রুগী আপনার মারা গেল। তুমি ছাত্র, পড়াশোনা করতে যেয়ে কোনো জায়গাতে ভুল সিদ্ধান্ত নিয়ে পরে সবার চোখে খারাপ হয়ে গেলে। এইভাবে আপনি রাজনেতা, একটা কোনো জায়গায় স্ক্যান্ডালে ফেসে গেলেন। এবং অনেক সময় সেক্সুয়াল স্ক্যান্ডালও কিন্তু আপনার জীবনে আসতে পারে। ব্যাকওয়ার্ড ক্লাসেস লেডি, অর্থাৎ নিচু বর্ণের মহিলার প্রেম প্রীতি ভালোবাসাকে উপেক্ষা করতে হবে আপনাকে 2026-এ। সেই জায়গায় যদি আপনি তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান, এ ধরনের কোনো ঘটনা আপনার জীবনে চলে আসতে পারে। এই ধরনের একটা রেজাল্ট দেখা যাচ্ছে। সার্বিকভাবে একাদশে বৃহস্পতির ফলটা আপনি ভালো পাবেন। এবং বর্তমানে এই 3 ফেব্রুয়ারি থেকে বুধ গেছে আপনার কুম্ভ রাশিতে। বুধ কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্র অবস্থান করছে এখন, সেটাও রাহুর নক্ষত্র। রাহুর সঙ্গে বুধের একটা সম্পর্ক খুব ভালো। রাহু ভালো বুধকে বুঝতে পারে, বুধ ভালো রাহুকে বুঝতে পারে। অর্থাৎ বড় ধরনের একটা ব্যবসায়িক পটভূমি আগামী 2 মাসের মধ্যে আপনার জীবনে ফুটে উঠতে পারে। একটা বড় ধরনের ব্যবসার ডিল করতে পারেন। যে ব্যবসার ডিলটা বহুদিন ধরে করতে চাইছিলেন, আটকে আছে, সেই জায়গাতে সেটাতে সাকসেস পেতে পারেন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তারা অনেক বেশি এক্সপোর্ট করতে পারেন এই বুধের জন্য। সঙ্গে সঙ্গে বুধের মধ্যে কি আছে, বুধের কমিউনিকেশন, যে কমিউনিকেশনগুলো আপনার আটকে গেছিল, কোনো জায়গায় যোগাযোগগুলো বন্ধ হয়ে গেছিল, আপনি ব্যবসা করেন, হয়তো অনেক জায়গায় কমিউনিকেশন রাখতে হয় বিভিন্ন ধরনের, সেগুলো সব বন্ধ হয়ে গেছিল। এই ফেব্রুয়ারির 3 তারিখের পর থেকে সেগুলো আস্তে আস্তে আপনার জীবনে খুলতে শুরু করবে। হেলথের দিকে আপনার রবি, রাশির অধিপতি হচ্ছে রবি। এখন হচ্ছে রবি আপনার কোথায় আছে, ষষ্ঠ স্থানে মকর রাশিতে বসে আছে। মকর রাশিটা হচ্ছে রবির শত্রু ঘর। পরবর্তীকালে কুম্ভতে যাবে, পরবর্তীকালে মিনে যাবে, তার পরবর্তীকালে মেসে যাবে। এইভাবে এখন আগামী 4 মাস, বিশেষ করে 3 মাস, আপনি ধরুন ফেব্রুয়ারির 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 15, মার্চের 15, এপ্রিলের 15, মের 15 পর্যন্ত যে সময়টা যাবে, হেলথের দিক দিয়ে মস্তিষ্কে ব্যথা রোগ, হাই ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, আপনার পেটে লিভারে ইনফেকশন বেড়ে যাওয়া, আপনার যারা প্যানক্রাইটিস জাতীয় রোগ, আঁত যেটা বলা হয়, সে আঁতে ইনফেকশন হয়ে যাওয়া। সর্বোপরি চোখের উপরে নজর রাখতে হবে। চোখের রোগের প্রকোপ কিন্তু খুব বাড়বে। চোখ ইনফেকশন হয়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, এই ধরনের রোগের সঙ্গে রোগ ভোগ করবেন আমাদের সিংহ রাশি জাতক এবং জাতিকারা। যারা এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সেক্টরে কিন্তু ভালো সফলতা পাবেন। তার কারণ আপনার বৃহস্পতি একাদশে আছে। বৃহস্পতি জ্ঞানের গ্রহ, উচ্চ শিক্ষার গ্রহ, শিক্ষার গ্রহ, এবং বিভিন্ন ধরনের গান বাজনা, বিভিন্ন ধরনের শিক্ষা, সমস্ত শিক্ষার প্রধান অধিপতি বৃহস্পতি। সেই বৃহস্পতি একাদশে আপনার
অবস্থান করছে, অতিচারী অবস্থাতে আছে, অর্থাৎ বৃহস্পতি আপনাকে শিক্ষার জগতে একটা প্রাধান্য এনে দেবে। আপনি যদি কোনো রিসার্চ করছেন, রিসার্চ এডুকেশন, ওই যে অষ্টম স্থানে শনি আছে, তার যেমন কিছু খারাপ ফল আছে, কিন্তু শনি কি হয়, রিসার্চ করতে করতে আমি একটা জায়গায় আটকে গেছেন, এই বছর কিন্তু সেই যে জায়গাতে আটকে গেছেন আটকটা খুলে যাবে, আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে যে সাবজেক্টে আপনি রিসার্চ করছেন। যারা সাহিত্য রিসার্চ করছেন তারাও সফলতা পাবেন, যারা রসায়ন রিসার্চ করছেন তারাও সফলতা পাবেন। অর্থাৎ রিসার্চ যারা করছেন, পিএইচডি করছেন, কোনো একটা নতুন সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন, কোনো সৃজন করার জন্য চেষ্টা করছেন, তারা প্রত্যেকেই সাকসেস হবেন। যারা সিনেমাতে কাজকর্ম করেন, তারা সিনেমার যারা ডাইরেক্টর আছেন, যারা প্রডিউসার আছেন, প্রডিউসারদের পক্ষে কিন্তু একটু হয়তো চাপ হতে পারে, কিন্তু ডাইরেক্টর, যারা সিনেমা ডাইরেক্টর দিচ্ছেন, যারা সিনেমা তৈরি করছেন, সেই সিনেমা তৈরির পথেও কিন্তু একটা বড় ধরনের সফলতা। এবং এমন কিছু ডাইরেক্টর আছেন যারা সিংহ রাশির জাতক, তারা কিন্তু খুব সুন্দর ধরনের সিনেমা তৈরি করে দেশের মানুষকে চমকে দেবে, এবং এমন সিনেমা তিনি তৈরি করবেন দেশে বিদেশে সেই সিনেমার প্রশংসা হবে। 2026-এ সিনেমাতে যারা ডাইরেক্টর দেন, যারা ডাইরেক্টর আছে, তাদের পক্ষে কিন্তু এই 2026 খুব ভালো ফল দিবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনেতারা, সিংহ রাশির রাজনেতা যারা আছেন, যারা বিভিন্ন ধরনের, যে অনেক ইলেকশন, আমাদের দেশে তো ইলেকশন লেগেই থাকে, কখনো রাজ্যের ইলেকশন, কখনো পঞ্চায়েতের ইলেকশন, কখনো পৌরসভার ইলেকশন, কখনো সংসদের ইলেকশন, বিভিন্ন ইলেকশন আমাদের দেশে লেগে থাকে। এই 2026-এ যে কটা ইলেকশন আপনারা সামনে পাবেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নির্বাচনটা খুব টাফ হবে। অর্থাৎ আপনি যেভাবে চাইবেন সেভাবে নির্বাচনে সফলতা আদায় করতে পারবেন না। এবং কি সিংহ রাশির অনেক জাতক বা জাতিকা আছেন যারা কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, এমএলএ টিকিট চাই, এমপির টিকিট চাই, সমস্ত কিছু ক্ষেত্রে এটা বাধাপ্রাপ্ত হবেন। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার পাশের কম যোগ্য ব্যক্তিকে টিকিট দিতে হবে, আপনি মনে একটা কষ্ট পাবেন। তার কারণ রাজনীতির ক্ষেত্রে শনি এবং রবি একটা দারুণ ভূমিকা অর্জন করে। বৃহস্পতিতে আপনার নাম দিবে, কিন্তু রবি এবং শনিকে যদি আপনি একটা বাৎসরিকভাবে শক্তিশালী জায়গায় না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে সেই জায়গায় সাকসেস হওয়া সম্ভব নয়। কিন্তু যদি মনে করুন যে দেখা যায় যে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে মার্চের 15 তারিখের মধ্যে টিকিট বন্টন হয়, কোন পলিটিক্যাল পার্টিতে সিংহ রাশি আছেন, তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু সেই ক্ষেত্রে 100% ফল পাবেন। কিন্তু 15ই মার্চ যদি পার হয়ে গেল, তারপরে যদি টিকিট বিলি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই টিকিটে আপনার পেতে কিন্তু অনেক বাধার মধ্যে আপনাকে পড়তে হবে। অর্থাৎ সমস্ত সেক্টরগুলো আমি বলার চেষ্টা করলাম। একটা এখনকার দিনে সবচেয়ে বড় একটা জিনিস নিয়ে মানুষের জানার আগ্রহ থাকে, শেয়ার মার্কেটিং। আমি এখন পরিষ্কার ভাষায় আপনাকে বলছি, ফেব্রুয়ারি মার্চে শেয়ার কিন্তু নিচের দিকে থাকবে, খুব উপরের দিকে উঠবে না। কখনো যদি আপনার কিছু উঠে, সঙ্গে সঙ্গে 3-4 দিনের মধ্যে অনেক বেশি নিচে নেমে যাবে। অর্থাৎ শেয়ার প্রচন্ড পরিমাণে টালমাটাল খাবে জুন পর্যন্ত। জুনের পরে শেয়ার মার্কেটিং বেটার হবে, এটা ইন্ডিয়ার যখন আমি ছক বিচার করি অনেক জায়গায় বলেছি। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, অন্তপক্ষ আপনারা